এক গ্রামে মিতু ও তার মা বসবাস করত। মিতুরা খুব গরিব ছিল। মিতু সারাদিন টিভি দেখত ও পুতুলদের সঙ্গে খেলা করত, কারণ তার বয়সই ছিল খেলা করার। এই মিতু, এতক্ষণ ধরে খেলা খেলছিস, কতক্ষণ ধরে ডাকছি বল তো, স্কুলে যাবি না নাকি? মা, আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না। আমার পুতুলদেরকে এখন বিয়ে দেব, আমি স্কুলে যাব না। তোর বয়স এখন 12, তবুও তুই পুতুলদের সঙ্গে খেলা করছিস। কয়দিন পরে তোকে তো বিয়ে দিতে হবে। শ্বশুর বাড়িতে যেয়ে কি পুতুল নিয়ে খেলা করবি? ভালোই ভালোই, তাড়াতাড়ি স্কুলে যা। আচ্ছা মা, যাচ্ছি। তারপর মিতু স্কুলে চলে যায়। বিকেলবেলা মিতু মোহিনীদের বাড়িতে খেলতে যায়। মোহিনী, আমি খেলতে চলে এসেছি, যা যা তোর পুতুল দুটো নিয়ে আয়, আজকে পুতুলদের বিয়ে দেব। না না রে, আজকে তাহলে রান্নাবাটি খেলি, অন্যদিন না হয় পুতুলদের বিয়ে দেব। আচ্ছা বেশ, তাই নিয়ে আয়। মোহিনী আর মিতু খেলতে থাকে, সেখানে মিতুর মা চলে আসে। মিতু, বাড়িতে চল, তোকে দেখার জন্য আত্মীয়রা এসেছে। মা, আমি যাব না, দেখছো তো আমি এখানে খেলছি। মুখে মুখে তোড়াতুড়ি করিস না, চল বাড়িতে আমার সঙ্গে। মোহিনী, আমি বাড়িতে যাব আর আসবো, তুই একাই খেল। মিতু, তুই এখানে সেজে গুজে ওই ঘরে আয়, আত্মীয়রা তোর জন্য ওখানে বসে আছে। মা, আত্মীয়রা এসেছে, সাজতে হবে কেন? আমার এগুলো জামা তো পরিষ্কার আছে। তুই বড্ড বেশি কথা বলিস, আমি যেটা বলছি সেটা কর। একটা ভালো জামা পরে আমাদের শোবার ঘরে চলে আসিস। আচ্ছা মা। দিদি, আপনাদের অপেক্ষা করতে হচ্ছে, দাঁড়ান, আমার মেয়ে এক্ষুনি আসছে। মিতু মা, তাড়াতাড়ি আয়, তোর জন্য অপেক্ষা করছে। শ্যামলী, তোর মেয়ে তো খুব সুন্দর হয়েছে। এমনিতেও তুই আমাদের আত্মীয়, তুই যদি চাস তাহলে আমার এই ছেলের সঙ্গে তোর মেয়েকে বিয়ে দিতে চাই। দিদি, সব কথা তো বুঝতে পারছি, কিন্তু আমার মেয়ের বয়স খুবই কম, কাজকর্ম বেশি পারে না। ও তুই চিন্তা করিস না, আমি শিখিয়ে দেব। আর তোমার স্বামীও আমার স্বামীর বন্ধু ছিল, তারা আগেই বলেছিল তাদের ছেলে মেয়েদের বিয়ের কথা, কিন্তু হারান আজকে বেঁচে নেই। হ্যাঁ গো দিদি, আর ওইসব কথা বলবেন না। মানুষটা চলে গেল 2 বছর হয়ে গেল। উনি যখন আপনার ছেলে ও আমাদের মেয়ের সঙ্গে বিয়ের কথা বলেছিল, তাহলে আমি আর কি বলবো, আমি বিয়েতে রাজি আছি। চলুন দিদি, আমাদের বাড়িটা আপনাকে দেখিয়ে দিই, এরা না হয় দুজন দুজনের সঙ্গে একটু কথা বলুক। আচ্ছা চলুন তাহলে। তোমার নাম কি? আমার নাম মিতু কাকু, আমি ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, আমি তোমার কাকু। মা, মা কোথায় গেলে? এদিকে আসো তো। কি হয়েছে বাপ, এভাবে ডাকছো কেন? মা, আমি একে বিয়ে করব না, এ আমাকে কাকু করে ডাকছে। বাপ, ছোট্ট মানুষ, বুঝতে পারেনি, ওর তো বয়স হয়নি, আস্তে আস্তে বুঝে যাবে। কয়দিন পর মিতুর বিয়ে হয়ে যায়। বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। মিতু সকালবেলা উঠে নিজের পুতুলদের সঙ্গে খেলতে শুরু করে দেয়। এখানে তার শাশুড়ি মা চলে আসে। মিতু, তুই এখানে পুতুল দিয়ে খেলা করছিস, রান্না কে করবে? হ্যাঁ, তোকে কি আমি পুতুল দিয়ে খেলা করার জন্য আমার ছেলের বউ করে নিয়ে এসেছি? মা, আমি তো রান্না করতে জানি না, তুমি তো বলেছিলে আমাকে তুমি রান্না শেখাবে। মামার বাড়ির আবদার পেয়েছিস, এত গরমে আমি রান্না করব?
যা এক্ষুনি রান্না করে নিয়ে আয়। আচ্ছা মা, যাচ্ছি। মা, আজকে তোমার কথা আমার খুব মনে পড়ছে। বাড়িতে ছিলাম তখন তুমি আমাকে একটা কাজও করতে দিতে না। আমি কোথায় এসে পড়লাম মা? মিতু রান্না করতে শুরু করে। বাবা গো, আর আমি পারছি না। মা গো মা। মিতু রান্না করে নিয়ে এসে তার শাশুড়ি মা ও তার স্বামীকে খেতে দেয়। ছি 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 ছি, এটা খাবার হলো? কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসেছো এত জঘন্য খাবার? মা, আমি তখনই বলেছিলাম এই মেয়েকে আমি বিয়ে করব না। তখন তো তুমি আমাকে জোর করে বিয়ে দিলে। এখন বোঝো ঠেলা। মা, আপনাদের তো মা বলেছিল আমি রান্না করতে পারি না। যা তৈরি করেছি তাই আপনাদের খেতে দিয়েছি। আরও মুখে মুখে কথা, অপয়া একটা। আজকে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। আমার ছেলেকে আবারও বিয়ে দেব। কেন মা, আমি কি দোষ করেছি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? মহেশ, একে ধর তো, বেশি কথা ফুটেছে। একে বাড়ি থেকে বের করে দে। মা, আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন, আমি কোথায় যাব? আমার মার কাছে যাওয়ারও আমার মুখ নেই। তুই এখান থেকে যাবি না তোকে আমি মেরে ফেলবো। খবরদার, আপনারা যদি আমার মেয়ের গায়ে একটা আঁচড় কেটেছেন। মিতু তার মাকে দেখে সেখানে ছুটে যায়। ও, আপনি এসেছেন, ভালোই করেছেন। নিয়ে যান আপনার মেয়েকে। আপনি কোনো কাজ শেখাতে পারেননি, শুধুমাত্র খেলতে শিখিয়েছেন। আমি তো আগেই বলেছিলাম আমার মেয়ে খুব ছোট, কিছু শেখায়নি এখনো, কিছু পারেও না। তখন তো বড় মুখ করে বলেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব শিখিয়ে দেব। এখন কি হলো? এখন আমার মেয়ের উপরে অত্যাচার করা হচ্ছে। বাবা, কি ঝাঁজ দেখো। তোমার মেয়ের ভাগ্য ভালো, এত ধনী পরিবারে বিয়ে হয়েছিল। যাও যাও, তোমার অপয়া মেয়েকে নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও। হ্যাঁ, আমি তাই যাব। তবুও আপনাদের মতো রাক্ষস লোকের সঙ্গে আমার মেয়েকে রাখবো না। মিতুকে তার মা শ্বশুরবাড়ি থেকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে আবারও স্কুলে ভর্তি করে দেয়। মা, আমি অনেক বড় ভুল করেছিলাম। এখন তুই নিজের পায়ে দাঁড়াবি, তারপরে বিয়ে করবি।